পয়লা বৈশাখকে ঘিরে উৎসবের আমেজে সেজে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। এই উৎসবকে আরও বর্ণিল করে তুলতে প্রতি বছরের মতো এবারও ব্যস্ত সময় পার করছে চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রা, মুখোশ ও বিভিন্ন মোটিফ তৈরিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতির এখন শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে নানান প্রতীকী মুখোশ, ঘোড়া, পাখি, বাঘসহ বৈচিত্র্যময় মোটিফ, যেগুলো বহন করবে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর বার্তা। উৎসবের রঙকে আরও বর্ণিল করে তুলতে এখন থেকেই চারুকলা প্রাঙ্গণে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা বিভিন্ন মোটিভ, মুখোশ ও শিল্পকর্মের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে আগত দর্শনার্থীদের। শিক্ষার্থীদের তৈরি এসব শিল্পকর্ম ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বৈশাখী শোভাযাত্রায় এবছর স্থান পাচ্ছে ঐতিহ্যবাহী গাজীর পটচিত্রে বাংলাদেশের গ্রামীণ জীবনচিত্র, বেহুলা ও বনবেবী বিষয়ক ক্যানভাস। এসব শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলা লোক ঐতিহ্য, পুরাণ কথা ও সাংস্কৃতিক বৈচিত্র্য। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নিজস্ব শেকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই উৎসব উদযাপন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলে বরণ করে নেয় নতুন বছর। বর্ষবরণ প্রস্তুতি আমাদের এবছর খুবই ভালোভাবে চলতেছে। আর সব রকম কাজ শুরু হয়ে গেছে, সব রকম সেক্টরের কাজ শুরু হয়ে গেছে। এখানে যেমন হচ্ছে মাস্ক, তারপরে হচ্ছে ছড়া, পেইন্টিং, স্ট্রাকচার, বিভিন্ন মোটিভ, তারপর হচ্ছে পাখি, সব কিছু শুরু হয়ে গেছে কাজ। আর প্রথমে চলতেছে এবার সব কিছুই গণতন্ত্রের পুনরুত্থানকে কেন্দ্র করেই হচ্ছে। আর আমাদের একটা মোটিভ হচ্ছে মোরগ নাম করে, তো এটা হচ্ছে বলতে পারেন যে নতুন ভোরের সূচনা, এরকম কিছু। শোভাযাত্রার আগে থেকেই উৎসবের রঙে রাঙাতে চারুকলায় ভিড় করছেন অনেকে। তবে অনেকেই মনে করছেন এই আয়োজনকে কেবল শোভাযাত্রা হিসেবে সীমাবদ্ধ না রেখে বাঙালির সর্বজনীন প্রাণের উৎসব হিসেবেই দেখা উচিত। একদিনের আনন্দটাকে স্পেসিফাই করে পালন করার জন্য এবং এই উৎসবটাকে গায়ে মাখানোর জন্য এখানে আসা। যদিও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার ক্যাম্পাসের চাইতেও আমি বৈশাখের ট্রেনটাকে এই অঞ্চল কেন্দ্রিক করে ভাবতে পছন্দ করি এবং প্রতিবারই কম বেশি আসি। আমি যেহেতু শাড়ি পরা, তো আমি চেয়েছিলাম যে পহেলা বৈশাখের আগে আসলে ছবি টবি তুলে ফেলতে, কারণ পহেলা বৈশাখের দিন এত ভিড় থাকে, তখন আসলে ছবি বা ভিডিও করা সম্ভব না। সো এটার জন্যে আমি আর চারুকলা হচ্ছে পয়লা বৈশাখের জন্য একদম ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমাদের ঐতিহ্য, বাংলা সব কিছুই আছে। প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠছে সামাজিক বার্তা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ আর মানবতার পক্ষে অবস্থান। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার, এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে তারা তৈরি করছেন নানান ধরনের মোটিভ, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিফলিত করছে। এবারের প্রস্তুতি বেশ জমজমাট, কারণ এবার হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো আমার থেকে মনে হয় যে এবারের আয়োজনটা খুব ভালো হবে। তাই আমরা চাই আপনারা সবাই আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে আসেন এবং পহেলা বৈশাখ উদযাপন করেন আমাদের সাথে। এবারের পহেলা বৈশাখ না, প্রতিবারের পহেলা বৈশাখী বাঙালি তাদের মন থেকে, প্রাণ থেকে এবং তাদের যে শেকড়ের যেই সন্ধান, যে অনুসন্ধান, সেটা করার জন্যই কিন্তু উদযাপন করে থাকে। বাউল ও শিল্পীদের উপর হামলার ঘটনাকে প্রতীকীভাবে তুলে ধরতে এবারের বৈশাখী শোভাযাত্রায় স্থান পাচ্ছে বড় আকৃতির দোতারা। বাদ্যযন্ত্রটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি শিল্পীদের প্রতি সংহতির বার্তা বহন করবে। ভাস্কর মানবেন্দ্র ঘোষ জানান, বিশ্ব শান্তির বার্তা তুলে ধরতেই তৈরি করা হচ্ছে শান্তির পায়রা। এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ থাকছে। এর মধ্যে রয়েছে হাতির অবয়ব থেকে শুরু করে ট্যাপা পুতুলের ঘোড়া সহ বিভিন্ন উপকরণ। আমরা চাই যে বিশ্ব শান্তিময় হোক, তো সেই সুবাদে আমরা একটা শান্তির পায়রা তৈরি করছি। ত্রিমাত্রিক মোটিভ হিসেবে থাকছে লোকজ হাতি, কাঠের হাতি, যেটা আমাদের সোনারগাঁ লোক কারুশিল্প জাদুঘরের একটা প্রাচীনতম অনুষঙ্গ হিসেবে আমরা জানি এবং আমাদের ছোটোবেলার অনেকের খেলার অনুষঙ্গ। থাকছে মাটির টেপা পুতুলের ঘোড়সওয়ার সহ, সেটাও একটা দর্শনীয় বিষয় হবে আশা করছি। সকালের সূচনা আর জাগরণের প্রতীক হিসেবে শোভাযাত্রায় তুলে ধরা হবে মোরগের ডাকের অনুষঙ্গ। নতুন প্রজন্মকে জাগিয়ে তোলা, সুন্দরের পথে এগিয়ে চলা এবং সব বাধা বিঘ্ন অতিক্রম করে সম্মিলিতভাবে দেশ গড়ার আহ্বানই এবারের শোভাযাত্রায় ফুটে উঠবে। আমরা কোনো বাধা বিঘ্নতা ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করে দেশটাকে রাঙিয়ে তুলি, পৃথিবীটাকে
কি বলে বাঁচিয়ে তুলি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান জানান, দীর্ঘ 17 বছর পর মুক্ত গণতান্ত্রিক পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হতে যাচ্ছে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই উৎসবকে আমরা ধারণ করি। দীর্ঘ 17 বছর পর একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশে একটা বৈশাখী শোভাযাত্রা হতে যাচ্ছে কিংবা বৈশাখ পালিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে আমরা সেটাকে স্বাগত জানাই, আমরা সেটাকে ধারণ করি। বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে থাকা অন্যতম একটা দিন হচ্ছে পহেলা বৈশাখ। নতুন বছরের আগমনী বার্তা আর বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে উৎসবের অপেক্ষায় এখন মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ।